মহারাজা রঘুনাথ সিংহদেব লাস্যময়ী লালবাইয়ের সুমধুর কণ্ঠে সঙ্গীত শোনার জন্য রোজই যেতে থাকেন লালবাইয়ের বাসভবন নতুন মহলে। আর এভাবেই মহারাজা রঘুনাথ সিংহদেব লালবাইয়ের সাথে গভীর প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়েন। এদিকে মহারানী চন্দ্রপ্রভা খুবই চিন্তায় পড়ে যান মহারাজা রঘুনাথ সিংহদেবের অধঃপতন দেখে। ভ্রাতা গোপাল সিংহদেবও রঘুনাথ সিংহদেবের বিরুদ্ধে গিয়ে মহারাজার আসনে বসতে রাজি হয় না। এদিকে মহারাজা রঘুনাথ সিংহদেব ও লালবাইয়ের গভীর প্রণয়ের ফলস্বরূপ লালবাইয়ের গর্ভে এক পুত্র সন্তান জন্ম নেয়। আর তারই অন্নপ্রাশনে মুসলমান বাবুর্চি দ্বারা খাবার বানিয়ে সমগ্র মল্লভূমবাসীর ধর্মভ্রষ্টের প্রচেষ্টা স্বীকার করে সমগ্র মল্লভূমবাসীকে ক্ষুব্ধ ও আতঙ্কিত করে তোলে মহারাজ রঘুনাথ সিংহদেব। আর তখন সমগ্র মল্লভূমবাসী একত্রিত হয়ে রাজভবনের সামনে গিয়ে প্রদর্শন শুরু করে। আর তখন মহিয়সী মহারানী চন্দ্রপ্রভা সমগ্র মল্লভূমবাসীর সামনে প্রতিজ্ঞা করেন যে তার সর্বস্ব বিসর্জন দিয়েও মল্লভূমের মাটি ও ধর্মকে যেভাবেই হোক তিনি রক্ষা করবেন। আর তাই শুনে শঙ্কিত প্রজারা আশ্বস্ত হয়। আর তখন এই খবর পৌঁছায় নতুন মহলে মহারাজা রঘুনাথ সিংহদেবের কানে। তারপর মহারাজ, কথা শুনুন মহারাজ। না লালবাই, আমাকে ছেড়ে দিন। আমি রাজভবনে গিয়ে মহারানী চন্দ্রপ্রভাকে উচিত শিক্ষা দিতে চাই। কিভাবে তিনি আমার বিরুদ্ধাচরণ করেন, তার এত স্পর্ধা ও ধৃষ্টতা হয় কি করে? শান্ত হন মহারাজ, শান্ত হন। না লালবাই, এটা শান্ত হওয়ার সময় নয়। আমি আসছি এখন, আমাকে যেতে হবেই হবে। মন্ত্রী, রাজ দরবারের বাকি সদস্যরা সব কোথায়? মহারাজ, সবাই আপনাকে প্রত্যাখ্যান করেছে, তাই সবাই অনুপস্থিত। এত ধৃষ্টতা, এত স্পর্ধা! কোথায় মহারানী চন্দ্রপ্রভা, কোথায়? আমি এখনই দেখতে চাই মহারানীর কত সাহস। কোথায় তিনি? মহারানী তো এখন হাওয়া মহলের ছাদের উপরে আছেন। ঠিক আছে, আমি দেখছি কত বড় তার সাহস। মহারানী চন্দ্রপ্রভা, আপনার এত স্পর্ধা যে আপনি আমার বিরুদ্ধাচরণ করেন? মহারাজ, আপনি আপনার বোধ বুদ্ধি সমস্ত কিছু হারিয়ে ফেলেছেন ওই নষ্টা লালবাইয়ের সংস্পর্শে গিয়ে। সমগ্র মল্লভূমের প্রজারা আর আপনাকে মল্লভূমের মহারাজা হিসাবে মানতে চাইছে না। আর তারপর আপনি লালবাইয়ের উস্কানিতে মল্লভূমের ধর্মপ্রাণ প্রজাদের ধর্মভ্রষ্ট করতে লালবাইয়ের পুত্রের জন্ম উপলক্ষে উৎসবের আয়োজনের অনুমতি দিয়া হিন্দু সম্প্রদায়ের ধর্ম অনুভূতিতে আঘাত এনেছেন। আর সাথে সমগ্র হিন্দু সম্প্রদায়কে ধর্মভ্রষ্ট করার জন্য মুসলমান বাবুর্চি দিয়ে খাবার রান্না করার প্রস্তাব স্বীকার করে সমগ্র প্রজাদের মল্লভূম ত্যাগ করতে বাধ্য করছেন। হ্যাঁ, আপনার এত স্পর্ধা! আমি আপনার কাছে করজোড়ে অনুরোধ জানাচ্ছি মহারাজ, দয়া করে এই প্রস্তাব প্রত্যাখ্যান করুন এবং সোনার মল্লভূমকে রক্ষা করুন। হ্যাঁ, এত স্পর্ধা আপনার! আপনি কি জানেন আমার বিরুদ্ধাচরণ করার পরিণতি কি হতে পারে? হ্যাঁ জানি মহারাজ, কিন্তু মহারাজ আমিও প্রজাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আমি আমার সর্বস্ব বিসর্জন দিয়েও এই মল্লভূমের মাটি ও ধর্মকে রক্ষা করব। আচ্ছা, আমিও দেখছি। ভুল করছেন মহারাজ, আমার বিরুদ্ধে যাওয়া ভুল করছেন, মহারাজ, আমার বিরুদ্ধাচরণ ভুল করছেন। করা। মহারাজ, আপনাকে মহারাজ হতে পারে না। হ্যাঁ, এ কি ব্যাপার? সবাই আমার বিরুদ্ধে? হ্যাঁ মহারাজ, আমরা সবাই মহারানীর সাথে। এই সোনার মল্লভূমকে আমরা কোনোভাবেই ধ্বংস হতে দেব না। ওহো, তাহলে তো আমাকে এখান থেকে এখনই পালাতে হয়। চলো পালাই, 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 বাঁচার কোনো রাস্তা নাই, বাঁচার কোনো রাস্তা নেই। হ্যাঁ মহারাজ নিচে পড়ে গেলেন। এখন আমি কি করব? এখন আমি কি করি? আমার কি সর্বনাশ হলো! উনি ছাড়া আমার আর কেউ নেই। তারপর চারিদিকে বেজে ওঠে ধর্মের বিজয় ভেরি। মহারাজ রঘুনাথ সিংহদেব হাওয়া মহলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে হরিণের পিঞ্জরের ওপর পড়ে গিয়ে
ক্ষতবিক্ষত অবস্থায় নিহত হন। বিষ্ণুপুর রাজ অন্তপুরের 4 কোণে 4টি হাওয়া মহল আজও বর্তমান। ও আচ্ছা, এ তো খুব রোমাঞ্চকর ও লোমহর্ষক ইতিহাস। তারপর স্যার? তারপর চারিদিকে রঘুনাথ সিংহদেবের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচেন সমগ্র মল্লভূমের আতঙ্কিত প্রজারা। শুনলাম রঘুনাথ সিংহদেব নাকি কাল নিহত হয়েছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কাল হাওয়া মহলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে হরিণের খাঁচায় পড়ে গিয়ে ক্ষতবিক্ষত অবস্থায় নিহত হয়েছেন। যাক, তাহলে ভালোই হয়েছে। স্বেচ্ছাচার আর অনাচারের হাত থেকে মল্লভূম রক্ষা পেল। জয় হোক। তারপর এদিকে ঘটে যায় আর এক মর্মান্তিক ঘটনা, যা পুরো মল্লভূমকে স্তম্ভিত করে দেয়। আমি এখন কি করি? মহারাজ আমাকে ছেড়ে চলে গেলেন। মহারাজের মৃত্যুর জন্য সম্পূর্ণভাবে আমি দায়ী। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। যে স্ত্রী তার স্বামীর মৃত্যুর কারণ হয়, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি আসছি মহারাজ আপনার কাছে। আমি আসছি মহারাজ, আমি আসছি। মহারাজ কি করছেন? আমি আসছি। কি করলেন আপনি? সকলের অনুরোধ ও অনুনয় উপেক্ষা করে স্বামীর জ্বলন্ত চিতায় ঝাঁপ দিয়ে আত্মবিসর্জন করেন মহিয়সী মহারানী চন্দ্রপ্রভা। সর্বত্র ছড়িয়ে পড়ে মহারানীর আত্মবিসর্জনের কথা। তারপর প্রজারা মহারানীর নাম দেন অতিঘাতিনী সতী। সব অনর্থের মূল কারণ লালবাই। চলুন সবাই মিলে লালবাইয়ের নতুন মহল ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়ে আমরা পাপের প্রায়শ্চিত্ত করি। হ্যাঁ, চলুন সবাই মিলে চলুন। সবাই মিলে লালবাইকে তার পাপের শাস্তি দেওয়া যাক। চুপ কর বাবা, চুপ কর, কাঁদিস না, চুপ কর। হ্যাঁ হ্যাঁ, কে আপনারা? এই নতুন মহলে কি চাই আপনাদের? তুই লালবাই, তুই হলি সর্বনষ্টের মূল কারণ। তোর জন্যই সোনার মল্লভূম আজ ধ্বংসের পথে। তোকে কোনোভাবেই ছাড়া যাবে না। হ্যাঁ, আজ পাপের প্রায়শ্চিত্ত করেই ছাড়বো। হ্যাঁ, আজ পাপের প্রায়শ্চিত্ত করেই হবে। আমাকে ছেড়ে দিন, আমি কিছুই জানি না। না, কোনো মতেই না। আজ তোর শেষ দেখেই ছাড়বো। হ্যাঁ, আজ তোর শেষ দেখেই ছাড়বো। লালবাইকে ধরো সবাই মিলে, বাঁধো। সবাই মিলে। আমাকে ছেড়ে দিন, আমার কোনো দোষ নেই, আমি কিচ্ছু জানি না। আমাকে ছেড়ে দিন, আমি কিচ্ছু করিনি, আমাকে ছেড়ে দিন। না, লালবাইয়ের কোনো কথা শোনার দরকার নেই। ওই সর্বনষ্টের মূল, ওকে ওর পাপের শাস্তি পেতেই হবে। এত ভাবছো কি? লাথি মেরে ফেলে দাও জলে। ফেলে যাও আমাকে, যাও। আর এভাবেই লালবাইয়ের অধ্যায়ের সমাপ্তি ঘটে। আচ্ছা, তাহলে স্যার নতুন মহলের বর্তমান অবস্থা কি? হ্যাঁ, বর্তমানে লালবাইয়ের বাসস্থানের ধ্বংসাবশেষ নতুন মহল নামেই পরিচিত। আর বর্তমানে সেখানে এক মহাশ্মশান ও এক সন্ন্যাসীর প্রতিষ্ঠিত শ্মশানকালীর অধিষ্ঠান ভূমি। আর যেখানে মহিয়সী মহারানী চন্দ্রপ্রভা স্বামীর জ্বলন্ত চিতায় আত্মাহুতি দিয়া প্রতিঘাতিনী সতী আখ্যালাভ করেন, সেই জায়গাটি আজও সতীকুণ্ড নামেই পরিচিত। সেই জায়গাটি শ্মশানকালী মন্দিরের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত।